ইলিশের ভরা মৌসুম চললেও এখনও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি ওজনের একটি ইলিশের দাম অন্তত 1600 টাকা, জানিয়ে ক্রেতাদের ক্ষোভের শেষ নেই। আর দাম নিয়ে বিক্রেতাদের যুক্তি, মৌসুম চললেও ইলিশ আহরণ কম হচ্ছে। ইলিশের মতো আর কোনো মাছ বাঙালি জাতির কাছে এত গুরুত্ব পেয়েছে কিনা তা বলা মুশকিল। এই মাছটির স্বাদ একবার নিলে তা যেন ভোলার নয়। মাছটি ঘিরে গত কয়েক বছর ধরে ইলিশ প্রেমীদের হতাশা বেড়েই চলেছে। একটাই কারণ, চড়া মূল্য। তো বাঙালি তো চাওয়া ছিল যে বছরে অন্তত 2 দিন বা 1 দিন ইলিশ মাছ খাওয়ার দরকার, কিন্তু সেই সুযোগটা হচ্ছে না। এখনো দাম কমে নেই ইলিশের। কথা বলতে এই মাসে ইলিশ খাওয়ার ইচ্ছা আছে, বাট এখন পর্যন্ত একটাও খাওয়া সম্ভব হয়নি আমাদের পক্ষে। দাম এত, আমাদের আয় হচ্ছে স্বল্প আয়ের মধ্যে এই মাছ কেনার মতন সামর্থ্য আমাদের নেই। প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি হওয়ায় ইলিশের দাম বেশি হওয়ার কারণ হিসাবে এতদিন বিক্রেতারা একটি অজুহাত দিতেন। তবে 5 আগস্টের পর সেই রপ্তানির হারও কমে গেছে। তবে এখনো কেন হাজারের ওপর ইলিশের দাম? বিক্রেতা আছে, তারা হয়তো এটা কোনো না কোনোভাবে আটকে রাখছে যেন সাধারণ মানুষের কাছে না যেতে পারে। বাজারে যে পরিস্থিতি, এতে নিরীহ লোকেরা কিছু কেনাকাটার কোনো সমর্থন হইতেছে না। দামটা নিচে ইলিশ মাছের দামটা একটু বেশি। 1 কেজির ওভার কিনলাম 1700 টাকা কেজি। ব্যবসায়ীদের দাবি, মৌসুম চললেও বন্যার কারণে ইলিশ আহরণ কম হচ্ছে, ফলে দাম বেড়ে যাচ্ছে। জালোরা মাছ পাওয়া কম। এই সপ্তাহে 1 কেজি ওজনের মাছ বিক্রি করতেছি 1450-1500 টাকা কেজি। আর যেগুলা 1.5 কেজি ডাউন, এইগুলা বিক্রি করলাম আবার 1600 টাকা কেজি। এই যে এই মাছ বেচি 2200 টাকা কেজি, 1600 টাকা কেজি, কেজি 400-500 টাকা কেজি তো কম। বিশ্লেষকদের মতে জলবায়ু, ভৌগোলিক অবস্থান ও খাবারের প্রাপ্যতার কারণে বাংলাদেশেই সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।